তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শোনাও, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায় রইছে। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারব না। তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার না, আমি তোমার সাথে চিরজীবন থাকবো। আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো গোড়া হবো না। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে তোর যে বান্ধবী এটা ইনটেক। আপনারা হয়তো মুরব্বীরা বুঝেন, মানে এইটা একবারে আমার, এটার জীবনে কেউ দেখে হয় না, ধরা তো দূরের কথা, কথা কথা দূরের কথা। আর যেটির সাথে তুই সম্পর্ক করছিস এটি সব পচা গান, এটা 10টার সাথে ফেরেম করছে। চরিত্রহীন, কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে করে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না। কথা কি ঠিক বললাম? তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরব। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানায়। বোতল খাও, ইমিয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তার বিলারে ধরে খায়, এরে এটারে মাঝখানে নিয়েছে গাড়ি। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে? কিন্তু হে যে মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে তার এলোমেলো হয়ে গেছে। এটা এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে গাড়ি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার? কয় না, এটা তো মাঝখানে। হ্যাঁ মাঝখানে দেখে তার ঠিক আছে, কথা কয়। যুবক, তুমি নেশা করবা না, যে নেশায় তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোক দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক খায়। আল্লাহু আকবার বলেন। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তাওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কাহারও জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ পাইব কই? কথা কয় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল করেন। শ্রোতার সংখ্যা আজকে বাঘাল তাফসিরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কালকে করেন প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবে। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে, দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনো। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাইলে যুবকদেরকে বলতে হবে, এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া,
কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদি কারবার, যদিও এলাকাতে সুদি কারবার কেউ করে না, এই কয় কি, তাইলে সুদি কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলেই জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসের রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখেন? বেরেস বুঝেন তো, ফুমাটার মতো এরিস, কুরবানির সারের মতো এরিস, হ্যাঁ রোজা রাখে না, ঠিক কিনা বলেন? কি লেগে রোজা রাখস না? শরীরে ভেঙে যাব। যদিও সুহিলপুর বাকালে এই জাতীয় যুবক না, আমার ঢাকাতে আছে। এই সারগুলো করে কি জানে? হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া কালা কাপড় দিয়া পর্দা দেওয়া রায়, এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো। কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয় লাল কাপড় না, আল্লাহ দেখেন। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে? হে ভিতরে যায় পেট বিরা খায়া 4-5টা টিস্যু নিয়া ফুটটার এমন ভাবে মোছা দেয়, আপনি তো মাত্র একদিনের রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, ঠিক কিনা বলেন? সারাটা বছর গণা পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, এই জাতীয় কিছু লোকের দরকার, কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোস্ত গাস্ত না থাকে এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোস্ত পাইলে মজা পাইব। তো রোজা না রেখা তোর গোস্তটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইব আর মজা পাইব যে একটা মাল পাইছি, এটা কামড়াইলে মজা লাগে। আর সহ্য ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে। লাম ইয়াকদিহি সাওমুদ দাহার, সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই তারাবির নামাজ, তাহাজ্জুদ, তারাবির মধ্যে কোরআনের তিলাওয়াত শুনছো, এই কোরআন তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইনশাআল্লাহ রাখবো তো, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতেছি, মরবো তো রোজা ছাড়বো না, ঠিক কিনা বলেন? তারাবির নামাজ হাফিজে কোরআনের পিছনে গিয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের এই তাওবাকে, আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করো, আমিন।